হোয়াটসঅ্যাপ গাইস, কি অবস্থা সবার? কেমন আছো তোমরা? নতুন একটা ভিডিও নিয়ে কিন্তু তোমাদের মাঝে আবারও হাজির হয়ে গিয়েছি। তোমরা জানতে পেরেছো যে আমি বুয়া পাসের জন্য ডায়মন্ড মানে জোগাইতেছিলাম, সে অবশেষে আমার ডায়মন্ড কিন্তু হয়ে গেছে। দেখতে পাচ্ছ প্রায় 321 ডায়মন্ড। আচ্ছা, তোমাদের কিন্তু আমি কথা দিয়েছিলাম যে আমি টুর্নামেন্ট খেলে যে ডায়মন্ড দিয়ে আমি বুয়া পাস মারবো, সেই ভিডিওটা তোমাদেরকে দেখাবো। আর কথা বলবো না, রাত্রে আমরা বুয়া পাসে চলে যাই। গাইস তোমরা দেখো, এখান থেকে আমি বুয়া পাসটা 320 মধ্যে আনলক করতেছি। এই তো আমার বুয়া পাস কিন্তু আনলক হচ্ছে, তোমরা দেখতে পাচ্ছ। প্রিমিয়াম মানে কি বুঝলাম না। প্রায় তার আমি একেবারে 19টা বুয়া পাস মারছি, 19টা। আর প্রথমে আমি বুয়া পাস না ওপেন করিয়া বুয়া পাসের ডিব্বাগুলো ওপেন করি, দেখি আরে ভাই 40টা ডিব্বার মধ্যে আমাকে এগুলো কী দিল। কিন্তু পেন স্ক্রিনটা মোটামুটি ঠিক আছে, অনেক আগের হতে পারে, কিন্তু আমি জানি না। এদিক দিয়ে কিছু দেয় না। এখন আমি কিন্তু বুয়া পাসটা ওপেন করে ফেলছি গাইস। আর এই বুয়া পাসের যেই জিনিসপত্রগুলো পাইছি সেখান থেকে আমি বান্ডিলটা পরে কিন্তু আজকে একটা গেম প্লে ভিডিও বানাইতে যাচ্ছি। তো আর কথা বাড়াবো না, তাড়াতাড়ি মূল ভিডিওতে চলে যাওয়া যাক। গাইস এইখান থেকে কিন্তু আমার সোলোরা ম্যাপে নামাই দিছে, আমি কিন্তু নামতাছি। আর দেখি কি গান পায়, যেহেতু বুয়া পাসের বান্ডেল বইরে খেলবো, কোনো চ্যালেঞ্জিং দিচ্ছি না। যদি তোমরা বলতে তাহলে আমি অবশ্যই চ্যালেঞ্জ ভিডিও দিতাম যে বুয়া পাসে যা কিছু পাবো তা দিয়ে পুরো ম্যাচটা খেলবো। তো চ্যালেঞ্জিং ভিডিও দিতাছি না। ভিডিওর মূল টাইটেল তো তোমরা দেখছোই যে বুয়া পাস শুধুমাত্র আনলকের ভিডিও দিব, কিন্তু এখানে আমি শুধুমাত্র মানে গেমটাও খেলতেছি। আর এদিকটা দেখো গাইস, কি পাইছে এটা? আরে ভাই AR-94, মানে গানগুলোর নাম মনে থাকে না বুঝছো। কিন্তু মানে ওয়ান শটার পাইছি। এদিক দিয়ে গানের এমোগুলো নিয়ে নিই। আর এইখান থেকে কি ম্যাক্সিমেন না, দরকার নেই, ম্যাক্সিমেনের কোনো দরকার নেই। ফাও একটা গান। আর সামনে কি কোনো এরে ভাই উঠতেও পারতাছি না, এত বটম করে খেলতেছি, বুঝতেছি না ভাই ম্যাচটা কি বুয়া করতে পারবো নাকি জানি না। কিন্তু তা আমি সামনে যাচ্ছি রে ভাই, একটা এনিমিও নাই। অন্য অন্য সময় এই জায়গায় এনিমি দিয়ে ভরা থাকে, আর আজকে একটা এনিমিও পাইতাছি না। কিরে চান্দু, একটা চান্দু আসো না কিরে ভাই? কিরে ভাই একটা এনিমিও নাই। আচ্ছা এখান থেকে কিরে ভাই বক্সিং রিংয়ে থেকে আমি এটা নিয়ে, ওই তো একটা এনিমি দেখছি মনে হচ্ছে, তারাও এই চান্দুকে মারতে পারে কিনা। আরে ভাই মারতে পারতাছি না, মারতে পারতাছি না। এদিক দিয়ে এগুলো সব ফালাইনি। দাঁড়াও, সামনে চান্দুকে যায়, চান্দুর দেশে পাঠাবো। কিরে ভাই এনিমি, ওই তো। আরে ভাই ওগুলো এত বটলামি করতে বটলামি করতেছে কে? এই তো আরেক এনিমি। এই ভাই কে মারতাছি, দাঁড়াও দাঁড়াও দাঁড়াও। এই আরে ভাই আরেকটা এনিমি, দাঁড়াও থার্ড পার্টি করি। এই তো ভাই একটা কিল করছি। এখন সামনে যাই। ওরে ভাই আর একটা কিল। গাইস 3টে কিল করে ফেললাম প্রায় এক চান্সে, বুঝতেছো নি কতটা প্রো প্লেয়ার আমি। গাইস এইখান থেকে কিন্তু আমরা একেটা ফালাই দিয়ে উঠপেকার নেছে, আর ওই সামনে একটা এনিমিটাকে মারার চেষ্টা করে, দেখি আলা চান্দু মরে না কেরে ভাই, এত যাচ্ছে। অবশেষে কিন্তু এই চান্দু মরে গেল। আর আমি উপরে যাই দেখি আর কিছু পাই কিনা। এখানে কি আছে? না এগুলো আমার কোনো কিছু প্রয়োজন নাই। নিচে যাই দেখি। আরে ভাই এখানে তো কোনো কিছুই পাচ্ছি না। সামনে যাওয়ার পর যদি কোনো একটা ব্লু জোনে কোনো এনিমি নাই, বুঝতে নি ভাই, ব্লু জোনে কোনো এনিমি নাই। আরে ভাই সামনে কি ফাফা গুলি করলাম। আচ্ছা গাইস তোমরা একটা কমেন্টে বলে দিও, আমি কিন্তু ওল্ড ফ্রি ফায়ার নিয়ে একটা ভিডিও বানাইতে চাচ্ছি। তোমরা যদি বলো তাহলে আমি ওল্ড ফ্রি ফায়ারের ভিডিওটা দিব। আর যদি আরে ভাই এইখানে আরেকটা এনিমি আসছে। আরে ভাই ট্যাপ মারার চেষ্টা করতেছি, মরতেছে না কে? হচ্ছে না, দাঁড়াও এখান থেকে এটা ফালায়া। আরে ভাই পলাই যাচ্ছে চান্দু, পলাই যাচ্ছে রে ভাই, পলাই যাচ্ছে। ও ভাই অবশেষে ট্যাপটা লাগছে, কিন্তু বটলামি করলো কে বুঝতেছি না, এত বটলামি করলো ভাই, পুরো মাথায় ভেবেছে কি খেলাম। র্যাঙ্কে তো এত বটলা প্লেয়ার ফালায় না। আর এদিক দিয়ে কোনো এনিমি পাচ্ছি না কেন রে? গাইজ দেখতে দেখতে আর মাত্র 21টা না কয়টা এনিমি আছে এখানে, 20টা এনিমি আছে। কিন্তু আমাকে কোন চান্দার বেটা মানে কোন শালার ভাই জানি আমাকে হিডলিশ মারছে। এখন তো ওকে আমি কী যে করবো, ও নিজেও জানে না ও কার গায়ে হিডলিশ মারছে, ও বুঝতেছে না। এর জন্য ওকে আমি এখান থেকে ট্যাপ মারার চেষ্টা করি, কিন্তু মরলো না। দাঁড়াও এখান থেকে, এরে ভাই 25 ড্যামেজ খাইছে। আরে ভাই ও আমাকে ক্যারেক্টার মারছে, দাঁড়াও। আরে ভাই মরো না রে ভাই, রে ভাই হেলথের পুরা মায়ের বাপ করে দিছে, পুরা হেলথ খেয়ে দিছে। কিরে ভাই মরে গেলাম। কোনো সমস্যা নাই, আমি আবার এই একই জায়গায় নামবো। গাইস আমি কিন্তু নাইমা এনিমিটাকে জাতাজাতি করে অবশেষে ওকে মাইরাও দিলাম। আর আমার আগের লুটটা পাইতাছি না, কোথায় গেল রে সেই লুটটা? আরে ও আমার মনে হয় লুট দিস আগে, এখান থেকে লুটমুট কইরা জিনিসপত্রগুলো নিয়ে আনি, তারপর আমার আগে থাকে ওই তো ওটাই তো আমার লুট বক্সটা। আরে এখানে কিচ্ছু নাই। এইখানে দিয়ে আমার ওয়ান শটার মোটর আছে নাকি? না রে ভাই কিচ্ছু। ও ওয়ান শটার আছে ভাই, আমি তো মনে করছিলাম নিয়ে গেছে। উডপেকারও আছে।
এনিমিগুলো কিচ্ছু নেয় নাই, একদিক দিয়ে ভালো হয়েছে। খালি আমার না কিচ্ছু নেয় নাই, কিচ্ছু নেয় না। আমি ওরে ভাই কোন চান্দু জানি নামতাছে। এরে ভাই কি বলবো, একটা লাগাইছে আর মরে গেল। ভাই সাহেব কি ভয়াবহ একটা খেলা দিতেছে বুঝতেছ। এইখানে কিন্তু আমি 60টা কিল করে ফেলছি ভাই, 60টা কিল। আর সামনে যাই, সামনে যাওয়ার পর যদি কোনো এনিমি পাই, আরে কি একটা কিনি, জোন কিনি, জোন। আরে ভাই জোনটা কই পড়লো রে ভাই, এরকম উল্টা পাল্টা জায়গায় পড়লে এত পরিমাণ রাগ ওঠে না। মারতে চাইছি কই, আমার লাগছে কোথায়। হ্যাঁ আর সামনে যাই, এনিমি টেনিমি নাই নাকি আশেপাশে কোনো এনিমি? গাইস ম্যাচটা কি বয়া করতে পারবো? আর মাত্র কিন্তু 8টা এনিমি আছে। এদিক দিয়ে আমার লাইফটা ফুল করবো না, থাক দরকার নেই। লাইফ এই অবস্থায় এখন লাইফ ফুল করলে আমার পরে হেলথে নিয়ে সমস্যা হবে, জোনে ঢুকতে যাই কষ্ট হবে। এর আগে আমি অনেকবার জোনে মারা খাইছি বুঝো না, এর জন্য। গাইস তোমরা কিন্তু অবশ্যই চ্যানেলটাকে লাইক কমেন্ট শেয়ার দেওয়া, ভাই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো না রে ভাই। আমার মেইন চ্যানেলে 25টা সাবস্ক্রাইব তোমরা এখনও কমপ্লিট করে দাও নয়। আর আমার সেকেন্ড চ্যানেলে আর 3টা সাবস্ক্রাইব লাগে 50 মানে হাফ সেঞ্চুরি সাবস্ক্রাইবার হইতে, সেইটাও তোমরা করে দিও। আর এদিক দিয়ে কিন্তু গাইস আমি প্রায় 8টা কিল করে ফেলছি, আর এনিমি আছে 5টা। গাইস 10টা কিল কি আমি করতে পারবো? 10টা কিল করলে কিন্তু একটা মারাত্মক প্লাস পাবো। দেখি 10টা কিল করতে পারি কি না। এইখানে কি রে ভাই, এগুলো কিছুই আমার প্রয়োজনে নাই। এনিমি তোমরা চান তো কোথায় আসো বলো না রে ভাই, একটা এনিমিও পাইতাছি না। আরে রে ভাই এইখানে কি রে ভাই, ও না ওটা এনিমি না, আমি মনে করছিলাম এনিমি মনে হচ্ছে। কোথায় রে, এক চান্দুও নাই। আচ্ছা আমি গাড়ি নিয়ে ঘুরতে থাকি, গাড়ি নিয়ে ঘুরতে থাকি। আর এখান থেকে ও ভাই আমার গাড়ি কি হচ্ছে এ ভাই, গাড়ি ও না না গাড়ি ঠিক আছে ঠিক আছে, আমি বলছিলাম গাড়ি উল্টে গেছে। গাড়ি উল্টা যায় না, ঠিক আছে গাড়ি। কী রে ভাই আর মাত্র 3টে এনিমি আছে, 10টা গেলে ওই তো ভাই এক চান্দুকে পাই গেছি। তুমি চান্দু ওরে মরো না কে, গুলওয়ালো পড়ে না রে ভাই। দাঁড়াও দাঁড়াও, এই চান্দুকে মারতে পারবো মারতে পারবো মনে হচ্ছে। ওরে ভাই ট্যাপ লাগছে পুরা, পুরো ওয়ান ট্যাপ। আর একটা এনিমি আছে, ওইটাকে মারতে পারলে আমার 10টা কিলো হয়ে যাবে রে ভাই। আরে ভাই এ তো এ ভাই এই খারাপই ভালো প্রো আছে তারা। এখানে ডেঞ্জার মাইরে দিই, ওর হেলে বাইরে বয়ে দেব। হ্যাঁ ডেঞ্জার মারলাম, এখন চান্দু মজা বুঝবে। ওরে ভাই আমার শৈলী মানে ডেঞ্জার পড়তে, ও বাবা গো কী রে ভাই, এনিমি পলাচ্ছে পলাচ্ছে পলাচ্ছে, চান্দু পলাইতেছে। কিন্তু আমি তো ওকে পলাইতে দেবো না, আমি এখান থেকে এক সেফ জায়গায় গিয়ে তারপর ওকে আমি মানে উড প্যাকেট দিয়ে যাতাবো। ওই চান্দু গেল কোথায় রে, কিরে চান্দু? ওরে ভাই বুম বুইয়া, অবশেষে বুইয়া হয়ে গেল। একটা হঠাৎ করে জাতা মারছে, বুইয়া হয়ে গেল রে গাইস, বুইয়া হয়ে গেল। গাইস এই ছিল আজকে ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট দিয়ে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবার, পাশে থাকা বেল আইকনটি বাজাইতে ভুলবা না। তো আজকের মতো বিদায় নিচ্ছি, আল্লাহ হাফেজ।